च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारारिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1160, ষষ্ঠ পরিচ্ছেদ। আজ সোমবার 9 মে 1887, জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বিতীয়া তিথি। নরেন্দ্রাদি ভক্তেরা মঠে আছেন। শরৎ, বাবুরাম ও কালী শ্রীক্ষেত্রে গিয়াছেন। নিরঞ্জন মাকে দেখিতে গিয়াছেন। মাস্টার আসিয়াছেন। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা একটু বিশ্রাম করিতেছেন। বুড়ো গোপাল গানের খাতাতে গান নকল করিতেছেন। বৈকাল হইল। রবীন্দ্র উন্মত্তের ন্যায় আসিয়া উপস্থিত। শুধু পা, কালা পেড়ে কাপড় আধখানা পরা। উন্মাদের চক্ষুর ন্যায় তাহার চক্ষের তারা ঘুরিতেছে। সকলে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? রবীন্দ্র বলিলেন, একটু পরে সমস্ত বলছি। আমি আর বাড়ি ফিরিয়া যাইব না, আপনাদের এইখানেই থাকব। সে বিশ্বাসঘাতক। বলেন কি মহাশয়? 5 বছরের অভ্যাস মদ, তার জন্য ছেড়েছি। 8 মাস হলো ছেড়েছি। সে কিনা বিশ্বাসঘাতক? মঠের ভাইরা সকলে বলিলেন, তুমি ঠান্ডা হও, কিসে করে এলে? রবীন্দ্র, আমি কলিকাতা থেকে বরাবর শুধু পায়ে হেঁটে এসেছি। ভক্তেরা জিজ্ঞাসা করিলেন, তোমার আর আধখানা কাপড় কোথা গেল? রবীন্দ্র বলিলেন, সে আসবার সময় টানাটানি করলে, তাই আধখানা ছিঁড়ে গেল। ভক্তেরা বলিলেন, তুমি গঙ্গা স্নান করে এসো, এসে ঠান্ডা হও, তারপর কথাবার্তা হবে। রবীন্দ্র কলিকাতার একটি অতি সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্মগ্রহণ করিয়াছেন। বয়ঃক্রম 20-22 বৎসর হইবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর কালীবাড়িতে দর্শন করিয়াছিলেন এবং তাহার বিশেষ কৃপাভাজন হইয়াছিলেন। একবার 3 রাত্রি তাহার কাছে বাস করিয়াছিলেন। স্বভাব অতি মধুর ও কোমল। ঠাকুর খুব স্নেহ করিয়াছিলেন, কিন্তু বলিয়াছিলেন, তোর কিন্তু দেরি হবে, এখন তোর একটু ভোগ আছে, এখন কিছু হবে না। যখন ডাকাত পড়ে তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না। একটু থেমে গেলে তবে পুলিশ এসে গ্রেপ্তার করে। আজ রবীন্দ্র বারাঙ্গনার মোহে পড়িয়াছেন, কিন্তু অন্য সকল গুণ আছে। গরিবের প্রতি দয়া, ঈশ্বর চিন্তা, এ সমস্ত আছে। বেশ্যাকে বিশ্বাসঘাতক মনে করিয়া অর্ধবস্ত্রে মঠে আসিয়াছেন। সংসারে আর ফিরিবেন না, এই সংকল্প। রবীন্দ্র গঙ্গা স্নানে যাইতেছেন। পরামানিকের ঘাটে যাইবেন। একটি ভক্ত সঙ্গে যাইতেছেন। তাহার বড় সাধ যে ছেলেটির সাধু সঙ্গে চৈতন্য হয়। স্নানের পর তিনি রবীন্দ্রকে ঘাটের নিকটস্থ শ্মশানে লইয়া গেলেন। তাহাকে মৃতদেহ দর্শন করাইতে লাগিলেন আর বলিলেন, এখানে মঠের ভাইরা মাঝে মাঝে একাকী এসে রাত্রে ধ্যান করেন। এখানে আমাদের ধ্যান করা ভালো।
সংসার যে অনিত্য তা বোধ হয়। রবীন্দ্র সেই কথা শুনিয়া ধ্যানে বসিলেন। ধ্যান বেশিক্ষণ করিতে পারিলেন না, মন অস্থির হইয়াছে। উভয়ে মঠে ফিরিলেন। ঠাকুর ঘরে উভয়ে ঠাকুরকে প্রণাম করিলেন। ভক্তটি বলিলেন, এই ঘরে মঠের ভাইরা ধ্যান করেন। রবীন্দ্রও একটু ধ্যান করিতে বসিলেন, কিন্তু ধ্যান বেশিক্ষণ হইল না। মণি, কি মন কি বড় চঞ্চল? তাই বুঝি উঠে পড়লে? তাই বুঝি ধ্যান ভালো হলো না? রবীন্দ্র, আর যে সংসারে ফিরব না তা নিশ্চিত, তবে মনটা চঞ্চল বটে। মণি ও রবীন্দ্র মঠের এক নিভৃত স্থানে দাঁড়াইয়া আছেন। মণি বুদ্ধদেবের গল্প করিতেছেন। দেবকন্যাদের একটি গান শুনে বুদ্ধদেবের প্রথম চৈতন্য হয়েছিল। আজকাল মঠে বুদ্ধচরিত ও চৈতন্য চরিতের আলোচনা সর্বদাই হয়। মণি সেই গান গাহিতেছেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। রাত্রে নরেন্দ্র, তারক ও হরিশ কলিকাতা হইতে ফিরিলেন। আসিয়া বলিলেন, উহ, খুব খাওয়া হয়েছে। তাহাদের কলিকাতায় কোনো ভক্তের বাড়িতে নিমন্ত্রণ হইয়াছিল। নরেন্দ্র ও মঠের ভাইরা, মাস্টার, রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে বসিয়া আছেন। নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন। সন্তপ্ত জীব ও নরেন্দ্রের উপদেশ। নরেন্দ্র গাহিতেছেন, গীতোচ্ছলে যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন। ছাড়ো মোহ, ছাড়ো ছাড়ো রে কুমন্ত্রণা, জানো তারে তবে যাবে যন্ত্রণা। নরেন্দ্র আবার গাহিলেন, যেন রবীন্দ্রকে হিতবচন বলছেন। पीले रे अवधूत हो मातोआरा प्याला प्रेम हरि रस करे, बाल अवस्था खेल गंगाई, तरुण भयो नारी बस करे, वृद्ध भयो कफ वायु ने घेरा, खाट पड़ा रहे जा मस्करे, नाभ कमल में है कस्तूरी, कैसे भरम मिटे पशुकारे, बिना सद्गुरु नर ऐसा ही ढूंढे, जैसा मृग फिरे बनकारे। কিয়ৎক্ষণ পরে মঠের ভাইরা কালী তপস্বীর ঘরে বসিয়া আছেন। গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্যচরিত দুইখানি নূতন পুস্তক আসিয়াছে। নরেন্দ্র, শশী, রাখাল, প্রসন্ন মাস্টার ইত্যাদি বসিয়া আছেন। নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিনরাত ঠাকুরের পূজাদি সেবা করেন। তাহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন। ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাহার সেবা করিয়াছিলেন, আজও সেইরূপ অনন্য মন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন। মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন। সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়িতেছেন। নরেন্দ্র বইখানি কাড়িয়া লইলেন, বলিলেন, এই রকম করে ভালো জিনিসটা মাটি করে? নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন। মঠের ভাই, আমি বলি কেউ কারুকে প্রেম দিতে পারে না। নরেন্দ্র, আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন। মঠের ভাই, আচ্ছা, তুমি কি তাই পেয়েছ? নরেন্দ্র, তুই কি বুঝবি? তুই সার্ভেন্ট ক্লাস, ঈশ্বরের সেবকের থাক। আমার সবাই পা টিপবে, শর্তামিত্তির আর দেশও পর্যন্ত। সকলের হাস্য। তুই মনে করছিস বুঝি যে সব তুই বুঝেছিস? হাস্য। লে,
তামাক সাজ। সকলের হাস্য। মঠের ভাই, সাজবো না। সকলের হাস্য। মাস্টার স্বগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়েছেন, শুধু নরেন্দ্রের ভিতর নয়। এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয়? মঠের ভাইদের সাধনা। পরদিন মঙ্গলবার 10ই মে। আজ মহামায়ার বার। নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষ রূপে মার পূজা করিতেছেন। ঠাকুর ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল। হোম হইবে, পরে বলি হইবে। তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে। নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন। মণি গঙ্গা স্নানে গেলেন। রবীন্দ্র ছাদের উপরে একাকী বিচরণ করিতেছেন। শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন। ওং মনোবুদ্ধ হংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ বোম ভূমির্ন তেজ ন বায়ু চিদানন্দরূপঃ শিবোহম শিবোহম। ন চ প্রাণসঙ্গো ন বৈ পঞ্চবায়ু ন বা সপ্তধাতুর ন বা পঞ্চকোশা ন বা কপানিপাদং ন চোপস্থপায়ু চিদানন্দরূপঃ শিবোহম শিবোহম। ন মে দ্বেষ রাগৈ ন মে লোভ মোহৈ মদো নৈব মে নৈব মাৎসর্য ভাবঃ। ন ধর্মো ন চার্থো ন কামো ন মোক্ষ চিদানন্দরূপঃ শিবোহম শিবোহম। ন পুণ্য ন পাপং ন সৌখ্যং ন দুঃখং ন মন্ত্রো ন তীর্থং ন বেদা ন যজ্ঞঃ। অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা চিদানন্দরূপঃ শিবোহম শিবোহম। এইবার রবীন্দ্র গঙ্গা স্নান করিয়া আসিয়াছেন, ভিজে কাপড়। নরেন্দ্র মণির প্রতি একান্তে, এই নিয়ে এসেছে, এইবার সন্ন্যাস দিলে বেশ হয়। মণি ও নরেন্দ্রের হাস্য। প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছাড়িতে বলিয়া তাহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন। নরেন্দ্র মণির প্রতি, এইবার ত্যাগীর কাপড় পরতে হবে। মণি সহাস্যে, কি ত্যাগ? নরেন্দ্র, কাম কাঞ্চন ত্যাগ। রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরিয়া কালী তপস্বীর ঘরে গিয়া নির্জনে বসিলেন। বোধ হয় একটু ধ্যান করিবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।